চলো আজকে দেখাবো একটা অয়েল ফ্রি গোবিন্দভোগ চালের পিৎজা। এটা বানানোর জন্য তোমাদেরকে নিতে হবে ফার্স্টে ধনেপাতা, অল্প একটু গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, বিনস, আর এখানে রয়েছে 50 গ্রাম গোবিন্দভোগ চাল, আর এখানে ওই 50 গ্রাম মতো ছোলার ডাল। এই কটা জিনিস তোমাদেরকে হাতের কাছে রাখতে হবে। এছাড়া নুন তো জানোই, এটা তো লাগবে, বেসিক জিনিস। এবার তোমাদেরকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে তোমাদেরকে ওই চাল আর ডাল, যেটা আমরা প্রায় 1-2 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, একটু ভিজিয়ে কিন্তু রাখতেই হবে, নয়তো পেস্টটা ঠিকঠাক আসবে না। কারণ এতে যেহেতু এক্সট্রা করে কোনো জল ব্যবহার করব না, সেই জন্য এটা কিন্তু আমাদেরকে এরকম সোক করা অবস্থাতেই রাখতে হবে। এবার এটাকে আমরা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ভালো করে কিন্তু একটু ঘুরিয়ে নিতে হবে। এবং যখন তুমি মিক্সিং গ্রাইন্ডারে দেবে তখন কিন্তু অন্য কোনো জিনিস দেবে না, শুধু চাল আর ডালটাই থাকবে। এবার একটু শুকনো লঙ্কার একটা পেস্ট আছে, যেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, যারা শুকনো লঙ্কা খেলে যাদের প্রবলেম হয় কনস্টিপেশনে, তারা কিন্তু টোটালি অ্যাভয়েড করতে পারো। এবার এটাকে ভালো করে একটু মিক্স করার পর এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি। এবার ডাল আর চাল ভেজানো যে জলটা ছিল, যেহেতু আমি ডাল আর চালটা ভেজানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই ভেজানো জলটাই কিন্তু আমি এখানে এই ব্যাটারটা বানাতে ব্যবহার করব। ব্যাটারটা খুব বেশি শক্ত হবে না এবং খুব বেশি একদম জলের মতো পাতলা হবে না। এক্স্যাক্টলি আমাদের এই রকম ধরনের একটা গোলা রুটির ব্যাটার যেমন হয়, এক্স্যাক্টলি ওরকম বানিয়ে নিতে হবে। এবার কি করতে হবে, কড়াই অল্প একটু অয়েল স্প্রে করে নিতে পারো, ব্রাশ করে নিতে পারো। যেহেতু আমার স্প্রে বোতলে তেল ছিল না সেই সময়ে, সেজন্য আমি এইভাবেই দিয়ে নিলাম। জাস্ট একটু অয়েল ব্রাশ করে নিলেই হবে, খুব কম তেলের মধ্যে এটা একটা হেলদি খাবার বানানো হচ্ছে, তো তেল না দিলেই নয়, তাই একটু দেওয়া হয়েছে আর কি। তো এবার ব্যাটারটা খুব বেশি পাতলা করে কড়ার ওপরে দেবে না, একটু মোটা থাকবে সেই অবস্থা। আর এই মুহূর্তে কিন্তু কড়ার ফ্লেমটা, মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে এটাকে করবে। আর এবার পিৎজার মতো করে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর যা যা আছে সেগুলো দেবে। এবার যেহেতু এটা একটা হেলদি রেসিপি, এর মধ্যে তোমরা চিজ বা এইসব জাতীয় কোনো জিনিস ব্যবহার করবে না। যদি তোমার মনে হয় সারাদিনের মিলে তুমি প্রোটিন ইনটেক করোনি, তাহলে কিন্তু এর মধ্যে অল্প একটু পনির, যে পরিমাণ পনির পার ডে তোমার খাওয়ার নিয়ম আছে, ধরো প্রোটিন পার ডে আমরা 100 গ্রাম করেই খাই, তো মানে খাওয়াটা উচিত যারা ডায়েট করো তাদের জন্য। তো সেই প্রোটিনের জন্য কিন্তু তোমরা এর মধ্যে পনির 100 গ্রাম জাস্ট ওপর থেকে ওই ঘষে নেওয়ার মতো, যেমন হয় না ওই যেগুলো গ্রেট করে নেওয়া বলে, ঠিক ওরকম করে এর উপরে দিয়ে দিতে পারো। চিজের বদলে এটা অপশন আমি তোমাদের দিলাম, কিন্তু যেহেতু আমার কাছে পনির অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিয়েই কাজ চালিয়ে নিলাম। এবার টপিংসের মধ্যে দেখো আমি কি দিয়েছি। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু ওই ওপরের যে কোটিংটা রয়েছে সেটা একদম ফুল সেদ্ধ হওয়ার আগে কিন্তু আমাদেরকে দিতে হবে, যাতে এগুলো ওর গায়ে খুব ভালো করে অ্যাটাচ হয়ে যায়। এবার যখন দেখবো ওপর থেকে একটু ড্রাই হয়ে রয়েছে, তখন আমরা এটাকে মানে অপর সাইডটা এইভাবে ঘুরিয়ে নেব, যেমন আমরা এগ পোচ টোচ বানাই, এক্স্যাক্টলি ওরকম করে নেব। তো এই রেডি হয়ে গেল। এইভাবে তোমরা করতে পারো। কেউ পনির দিতে চাইলে পনির দিতে পারো। এর মধ্যে যেহেতু চাল আছে, তো সেই জন্য চালটা কিন্তু কার্বোহাইড্রেট, যেটা ডায়েটে খাওয়া উচিত নয়। তবে 1-2 দিন যদি তোমাদের মনে হয় একটু চিটমিল খাবো, তাহলে কিন্তু তোমরা এটা নিতে পারো। তো চলো, আই হোপ তোমাদের এই অয়েল ফ্রি ব্রেকফাস্ট রেসিপিটা পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে, কাছের মানুষের সাথে শেয়ার করো। চলো দেখা হচ্ছে।